কমিশনের টাকা না পেয়ে বিজেপি নেত্রী মহিলা ঠিকাদারের ওপর আক্রমণের চেষ্টা তিপ্রামথা দলের কর্মীদের। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে প্রাণী বাঁচার আর্তনাদ বিজেপি নেত্রী মহিলা ঠিকাদারের। ত্রিপুরা প্রদেশ বিজেপি নেত্রী মহিলা ঠিকাদারের ওপর আক্রমণের চেষ্টার অভিযোগ উঠল তিপ্রামথা দলের কর্মীদের বিরুদ্ধে। সিপাহীজলা জেলা গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের বুড়িমা নদী এলাকায় কাজের জায়গায় গিয়ে তিপ্রামথা দলের কর্মীরা শ্রমিকদের ঘরসহ কাজের জন্য কাঁচা মাল মজুত রাখার শেড ঘর ভেঙে ও চুরমার করে দেয় তিপ্রামথা দলের কর্মীরা। অভিযোগ করে বললেন বিজেপি নেত্রী মহিলা ঠিকাদার সরস্বতী লোধ। তিনি আরও অভিযোগ করে বললেন তিপ্রামথা দলের কর্মীরা সরস্বতী লোধকে হুমকি দিয়েছেন, তিনি যদি মহিলা ঠিকাদার না হতেন তাহলে দা দিয়ে কেটে পিস পিস করে ফেলত। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় টাকারজলা থানার পুলিশ সহ তিপ্রামথা দলের বিধায়ক মানব দেব বর্মা সহ স্থানীয় বিজেপি নেতৃত্বরা। এই ঘটনায় বর্তমানে গোটা এলাকায় মানুষজনের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে প্রাণী বাঁচার আর্তনাদ জানিয়েছেন বিজেপি নেত্রী মহিলা ঠিকাদার সরস্বতী লোধ। জানা যায় গোলাঘাটি বুড়িমা নদীর পাড়ে বোল্ডার দিয়ে বাঁধার কাজে ঠিকাদারি পায় মহিলা ঠিকাদার সরস্বতী লোধ। এলাকার কৃষকদের কাছ থেকে তিনি জমি নিয়ে কাজ শুরু করেন, কিন্তু কাজ ভালোভাবে শুরু করার আগেই ত্রিপুরা প্রদেশ বিজেপির শরিক দল তিপ্রামথা দলের একসঙ্গে 70 থেকে 80 জন কর্মীরা মুখে কালো কাপড় বেঁধে মহিলা ঠিকাদার বিজেপির নেত্রীকে প্রাণী মারার চেষ্টা করেন। এই অবস্থায় বিজেপি নেত্রী মহিলা ঠিকাদার সরস্বতী লোধ কি করবেন ভেবে উঠতে পারছেন না। আজকে কি ঘটনা হয়েছে? আজকে আমি দাদার সাথে সকালে ফোন করে আসার পর আমি কাজে এলাম, স্কুটি নিয়ে এসেছি। এখানে একটা মেয়ে মানুষ, আপনারা ভাবতে পারেন। আসার পর দেখলাম কি প্রায় 50-60 জন ছেলে আমার এখানে এসে আমার স্পটে আমার ঘর যা আমি বানিয়েছিলাম, আমার রেবাররা বানিয়েছিল, সব কিছু উৎখাত করে নদীতে ফেলে দিয়েছে। আপনি যে দুইটা টিমের কথা বললেন, এটা কোন টিমের লোক ছিল? একটা তো বিজেপি লোক ছিল, আজকে যারা এসছে এরা তিপ্রামথা থেকে এসছে। এর মধ্যে সন্ধি ছেলেটা ছিল, উনি মাথায় হেলমেট এবং মুখে কাপড় বেঁধেছেন। হয়তো আমি বাকিদেরকে এমনি চিনি না, কিন্তু দেখলে হয়তো চিনবো, কারণ ওনাদের সাথে আমি আরেকবার মিট আমার হয়েছিল বিগত কিছুদিন আগে। তো আমি আশা করি যে ওনাদেরকে আমি চিনতে পারবো। আর এভাবে আমার এত টাকা খরচ হয়ে গেছে, কারণ এটা তো জানেন নদী পর্যন্ত কোনো রাস্তা নেই। রাস্তা বানানোর জন্য আমাদের কৃষকদের ভাই থেকে আমি জায়গা নিয়েছি কন্ট্রাক্ট করে, ওনাদেরকে টাকা পয়সা আমার দিতে হয়েছে। ডজার কাজ করেছে, রাস্তা আমি তৈরি করেছি, এখন ঘরটা বানিয়েছি, ঘরটা সব ওনারা করে দিয়েছে। এবং আমাকে স্পটে বলেছে যে আজকে আমি মেয়ে দেখে আমি বেঁচে গেছি, যদি আজকে পুরুষ হতো তাহলে ওরা পিস পিস করে এখানে সন্ধি বলেছিল এই কথাটা, পিস পিস করে ফেলেছে। তোর টাইমে আমার দাদা আমার সাথে কথা বলছিল, আমি দাদার সাথে কথা বলছিলাম যে দাদা এরকম এরকম চলছে, ওরা কারা আমি তো চিনি না, কিন্তু এর মধ্যে একজন। তখন দাদার সাথে বললাম দাদাকে একটু কথা বলার জন্য। এখন আপনি কি ভাবছেন? কথা বলছে না। এখন তো ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজি আমাদের ত্রিপুরা রাজ্যের উন্নয়নের সাথে কাজ করছেন, এবং উনি চায় ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা এলাকায় যাতে উন্নয়ন পৌঁছে, সেই লক্ষ্যটাকে সামনে রেখেই তো আমাদের এই ওয়াটার রিসোর্টের কাজ। কারণ আগামী দিনে যদি এই নদী ভাঙে তাহলে এলাকার মানুষ নিঃস্ব হয়ে যাবে। যেভাবে নদী ভাঙছে, এটার কাজ যদি এখন বর্তমানে বন্ধ থাকে তাহলে আগামী দিনে কৃষকদের রাস্তায় নামতে হবে। ঠিক আছে, তো সেই ইয়েটা দেখে এখন মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন থাকবে যে আমি একজন মহিলা এবং আমাদের পার্টিরই কার্যকর্তা, ঠিক আছে, উনি আমাকে সার্বিকভাবে সহযোগিতা করুক যাতে আমি কাজটা সুন্দরভাবে করতে পারি, এবং এলাকার মানুষও যাতে মানে একটা সুন্দর একটা ব্যবস্থাপনা নদীর সাইডে হয় এবং তাদের ভবিষ্যৎ সুরক্ষিত যাতে থাকে, যাতে নদীর পাড় না ভাঙে। কিছু দুষ্কৃতকারীরা আইসা বললে কয়েকটা পিলার গত আসলে দিয়ে ভাঙছে, ভাঙে নদীতে ফেলাই দিতে জাস্ট দিদি করলো, এই আর কি। জাস্ট এসে শুনলাম কিসের ঘোড়া ছিল এটা কিসের ঘর বলতে জাস্ট আমি পিলার দেখলাম, পাশের একটা পিলার দেখলাম। মানে এখানে কি কাজ হইতে আসলো বা কিছু? এটা তো বোল্ডোজার কাজ জাস্ট শুরু করাতেই কিছু বাধা দিছে। কি কারণ বাধা দেওয়ার কারণ তা তো জানি না, তা তো যারা তাইলে আপনি কি কইবেন যে যারা উন্নয়নের বাধা দিছে তারা তাহলে উন্নয়ন বিরোধী?
না শুনেই এই কারণে তো আমি আসলাম। না এটা কি কইবেন যারা উন্নয়নের কাজে বাধা দিছে তো? এটা তো উচিত না। হ্যাঁ, যারা তাহলে বাধা পরে দিছে তা তো তারা উচিত কি না। যারা উন্নয়ন বিরোধী হ্যাঁ, যারা বাধা দিছে? এটা তো ওনারা জানবে, কিন্তু এটা উচিত না। একটা কাজ এলাকার একটা বাঁধ দেওয়ার, হ্যাঁ, একটা নদী বাঁধ সবাই জানা, প্রত্যেক এলাকাতে নদী বাঁধ ভেঙে পার ভেঙে বাড়িঘর ভেঙে গেছে। তারপর এটাকে কিভাবে রোধ করা যায়, তাই এই কারণেই তো একটা বলবো দরকার তাই এলাকার উন্নয়ন, একদম। তাই এলাকা উন্নয়ন বাধা দেওয়া তো উচিত না। এটা ভালো না। থানা স্টাফ ওসি এখন প্রেজেন্ট কি আছে দেখি, তারপর আমরা তো অ্যাকশন তো নিতেই হবে, নিতেই লাগে, নাহলে তো হয় না।